প্রিয় ভাইরা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যতটুকু ভাব বুঝতেছি যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, উনি এসে নামাজ পাইছে, পায়ে আল্লাহু আকবার রুকুতেও গেছে, উনি তাকবীরে তাহরিমাও বলছে, আবার ইমামের তখন রুকুর 3 তাসবিহ শেষ, ইমাম তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে। শরীয়তের বিধান হচ্ছে তাকবীরে তাহরিমা হচ্ছে সালাতের ফাউন্ডেশন। তাকবীরে তাহরিমা আপনাকে দাঁড়ায়েই বলতে হবে, অথবা দাঁড়ানোর দিকে আধিক্য থাকতে হবে। যদি মাথা হালেও রুকুর দিকে বেশি না, দাঁড়ানোর দিকে বেশি, এই অবস্থায় আল্লাহু আকবার বলতে হবে, তাহলে আপনার জন্য আপনার তাকবীরে তাহরিমা হয়েছে। সেই হিসাবে প্রথমে উনি যে তাকবীর তাহরিমা বলতে বলতে রুকুতে গেছে, ওই তাকবীরে তাহরিমা হয় নাই। দ্বিতীয় কথা, রাকাত পাওয়ার জন্য আপনাকে 1 তাসবিহ পরিমাণ ইমামের সাথে রুকুতে অংশগ্রহণ করতে হবে। সুবহানা রব্বিয়াল আযীম, আপনি তাকবীরে তাহরিমার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে এইটুকু পেলে ওই রাকাত কাউন্ট হবে। এখন আপনি বলতে বলতেই চলে গেছেন, তাহলে আপনার একে তো তাকবীরে তাহরিমা হয় নাই, 2 নম্বর হচ্ছে আপনার রুকু পাওয়া হয় নাই, অতএব আপনার ওই রাকাত হয় নাই। পরে যে আপনি তাকবীরে তাহরিমা করছেন, ভুলেই করেন আর ঠিকই করেন, কামটা ভালো করছেন, পরেরটা আপনার হয়ে গেছে, কিন্তু ওই রাকাত আপনার পাওয়া হয় না। আপনি মাসবুক হিসাবে 1 রাকাত আপনার ফাসেদ হয়ে গেছে, আপনি উঠে পরবর্তীতে 1 রাকাত আদায় করে নেবেন। এই মাসলাটা আমাদের জানানো অনেক জরুরি। প্রিয় ভাইরা, আমরা ভুলটা কোন জায়গায় করি জানেন? আমরা ভুলটা করি হচ্ছে যে আমরা মসজিদে যাওয়ার পরে একটা দৌড় দেই, ঝাড়া দৌড় দেই, 2 রাকাত ধরার জন্য অস্থির হয়ে যায়। মসজিদে ঝাড়া দৌড় দেওয়ার কোনো নিয়ম নাই ভাই। নবীজি বলছেন মসজিদে শান্ত শিষ্টভাবে তুমি যাও, সুতরাং এটা আদবের খেলাফ, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। উনি আসে দেখছি ইমাম সাহেব রুকুতে সিজদায় চলে গেছে, চিন্তা করছে আল্লাহু আকবার, এরপরে চট করে রুকুতে তিনি মারি দিয়ে রাকাত মিলায় নিল। আছে না ভাই? কারা করে বলেন তো এটা ভাই? যারা মাসালা জানে না, ঠিক না ভাই? এখন এটা যদি জেনে ফেলে তাহলে আর করবে না, জেনে ফেললে আর কেউ ভুল করে? আপনি নিজে নিজে কোনোভাবেই নামাজের রুকু অথবা নামাজের কোনো আরকান ইমামের পিছে আদায় করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা মুয়াজ ইবনে জাবাল থেকে হাদিস আসছে, নবীজি বলছেন, ইযা আতা আহাদুকুমুস সালাহ ওয়াল ইমামু আলা হালিন ফালইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম। ইমাম যা করে তোমাকে তাই করতে হবে। এর মানে জানেন? আপনি এসে দেখছেন ইমাম সিজদায় গেছে, বলেন তো ইমাম যদি সিজদায় যায় ওই রাকাত কি আপনার হইছে না? তাহলে আপনি চিন্তা করবেন, হাতটা ঠিক করি, জামা কাপড় ঠিক করি, ইমাম উঠুক, ফাও ফাও সিজদা দিয়া কাম কি? নবীজি বলছেন না, ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমাম। তুমি তাকবীর বলে আল্লাহু আকবারের তাহরিমা পড়ে সিজদায় থাকলে সিজদায় যাও, 2 সিজদার মধ্যে বসলে ওখানেই যাও, তোমার দায়িত্ব এটা। তো যে আল্লাহ নবী এই দায়িত্ব দিলেন, সেই লোক যদি আয়সে ফুসফুস করে রুকু কইরা তারপরে মনে করলে 1 রাকাত আগায় নিলাম, হবে নামাজ না? তাহলে মাসলা যারা জানলাম, আর এই কাজ করা যাবে না প্রিয় ভাইরা। আর কত তাসবিহ পরিমাণ পেলে রুকুতে আপনার সালাত কাউন্ট হবে? আর আপনাকে তাকবীর তাহরিমাকে দাঁড়ায় না মাজাহেলে, হ্যাঁ তাকবীর আল্লাহু আকবার বলে তারপরে উনি সিজদায় থাক, উনি বৈঠকে থাক, উনি 2 সিজদার মধ্যে থাক, আপনি শরীক হয়ে যাবেন। দাঁড়ায় থাকা যাবে না, এটা হাদিসে কঠোর নিষেধ করা আছে। যে হালেল ওই হালে আপনি শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ।